এই সিজনে বাড়িতে অতিথি আসলে তো চিন্তাই নেই, কারণ এই সময় তো ঘরে ঘরে পিঠে তৈরি করে রাখা থাকে। তবে হ্যাঁ, আজকের কিন্তু অতিথির জন্য শুধু পিঠে নয়, পিঠের সাথে একটা সাইড ডিশও দেখাবো, আর সেটার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সবার প্রথমে আমি চালের গুঁড়োর ব্যাটারটি রেডি করে নিচ্ছি, তবে এখানে জল দিয়ে নয়, দুধ দিয়ে ব্যাটারটি গুলবো। এখানে কিন্তু যে চালের গুঁড়োটি ব্যবহার করেছি এটা আসলে কেনা চালের গুঁড়ো। হ্যাঁ জানি, আপনারা সবাই ভাবছেন তো যে কেনা চালের গুঁড়ো দিয়ে পিঠেটা কড়াই থেকে কিভাবে উঠবে। আজ সেটাই এই ভিডিওতে দেখাবো, কিভাবে কেনা চালের গুঁড়ো দিয়েও ঝামেলা ছাড়াই কিভাবে পারফেক্ট সরু চাকলি বানানো যায়। সবার প্রথমে যেটা করতে হবে, জলের বদলে দুধ দিয়ে ব্যাটারটি রেডি করতে হবে। দ্বিতীয়ত, অনেকক্ষণ ধরে মাখতে হবে আর অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। আর ফেটাতে ফেটাতে বুঝতে পারবে যে একটা আঠালো ভাব চলে এসেছে, আর তখনই বুঝবেন ব্যাটারটি পুরো রেডি। ঘনত্বটা কিন্তু ঠিক এই রকমই হবে। এরপর নিয়েছি ননস্টিক প্যান। হ্যাঁ, এখানে কিন্তু লোহার কড়াই ব্যবহার করলে হবে না, অ্যালুমিনিয়ামের কড়াইও ব্যবহার করতে পারেন, তবে কড়াইতে একটু তেল ব্রাশ করে নিতে হবে। আমি যেহেতু ননস্টিক কড়াইতে করছি তাই তেল ব্যবহার করলাম না। তাতেই কত সুন্দর পিঠেটি উঠে আসে দেখুন। এবার দেখুন কি সুন্দর জালি জালি দেখতে হচ্ছে। দেখুন কত সুন্দর উঠে গেল। পরপর আরো কয়েকটি বানিয়ে নিচ্ছি। দেখুন সবকটি ঠিক একইভাবে উঠে আসবে। প্রত্যেক দেশেরই একটি ঐতিহ্যবাহী মিষ্টান্ন থাকে, যা তাদের খাদ্য ও সংস্কৃতি প্রতিনিধিত্ব করে। বাংলার ক্ষেত্রে তা নিঃসন্দেহে পিঠে। প্রজন্ম থেকে প্রজন্মে নারীরাই বয়ে নিয়ে চলেছে পিঠে তৈরির পরম্পরাগত বিদ্যা। পিঠে শব্দটি এসেছে সংস্কৃত পিষ্টক শব্দ থেকে, যার মধ্যে পিষ্ট কথার অর্থ চূর্ণিত, মর্দিত। চালের গুঁড়ো, নারকেল কোড়া এইসব দিয়ে তৈরি হয় বলেই হয়তো এর নাম পিঠে। কালের গভীরে কিছু জিনিস হারিয়ে গেলেও এখনো পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি এই পিঠে। কি বন্ধুরা, চলে যাননি তো? এখনো কিন্তু সাইড ডিশ বাকি আছে, তাতেও কিন্তু দারুণ নতুনত্বের ছোঁয়া আছে। অতিথি আসার আগে নিজেই একটু টেস্ট করে নেওয়া যাক। আমি কিন্তু নলেন গুড় দিয়েই টেস্ট করব, আর তার সাথে আপনাদেরকেও দেখিয়ে দিই সরু চাকলিটা কেমন দেখতে হয়েছে। এই হলো নলেন গুড়। এই গুড়টা কিন্তু
জয়নগর বাজার থেকে আনানো। আর যেহেতু অতিথি আসবে তো নিরামিষ মুখে তো ফেরানো যায় না। ফ্রিজে একটু মাটন ছিল, মটনটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এই যে সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। এই মটনটাও কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 15 মিনিটেই তৈরি হয়ে যাবে। সেদ্ধ করার পর ম্যারিনেট করতে হবে। আর তার জন্য দিয়ে দিয়েছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি আর কিছুটা লঙ্কা বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এবারে ভালো করে মিক্স করে নেব। একটি বড় পাত্রে নিয়ে ভালো করে মিক্স করে নেব। এবারে ঢেকে দেব। এরপর কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বাটার, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন রসুন বাটা, রসুনের কাঁচা গন্ধটি যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। আর ঠিক এইটুকু সময়ের জন্য ম্যারিনেট করে রাখলেই হবে। এরপর মাংসটা তেলে দিয়ে দেব। এবার পুরো টেস্টটাই কিন্তু কষানোর উপর, আর কোনো মশলা অ্যাড হবে না। স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। ঢেকে রাখবো 2 মিনিটের মতো। মশলা দিয়ে টেস্ট বানিয়ে তো মাটন অনেকেই খেয়েছেন, এবারে মশলা ছাড়া এভাবে ঠিক একবার বানিয়ে দেখুন। কম মশলা দিয়ে যে রান্না সেটা আপনারা বুঝতেই পারবেন না। আবারও ঢেকে রাখবো। আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। দাঁড়ান, ভিডিওটা এখনো কিন্তু শেষ হয়নি। দেখুন প্রায় রেডি হয়ে এসেছে। একটুখানি ভিনিগার দিয়ে দিচ্ছি। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন যে এতে একটু চাইনিজ স্টাইলের ছোঁয়া আছে। ব্যাস রেডি আমাদের মাটন। রুটির বদলে সরু চাকলির সাথে সার্ভ করুন এই মাটন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।